সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই আপনি অবগত আছেন যে আমাদের মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পাথর মেরে, এবং চাঁদপুরে এক মসজিদের ইমাম সাহেব খুতবারত অবস্থায় তাকেও কোপানো হয়েছে, আহত করা হয়েছে। এই যে চুন থেকে পান খসলেই আমরা মানুষকে হত্যা করতে আমরা এগিয়ে যাচ্ছি এবং মানুষকে হত্যা করে ফেলছি, শেষমেশ এটা একটি সংখ্যাই আমাদের কাছে গণনা হয়, এর বাইরে ওই রকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তিও আমাদের সামনে থাকে না। এর আসলে সমাধানটা ঠিক কোন জায়গায়? দেখুন, সত্যি বলতে আমরা আমাদের সিস্টেমকে যদি পরিবর্তন না করে প্রচলিত সিস্টেমের মধ্যেই আমরা চেষ্টা করি এবং এই জাতীয় সমস্যাগুলোর প্রতিকারের জন্য আমরা বহুবিধ পথ খুঁজি, তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই এই অবস্থায় আমাদের সমাধানের পথ আমরা যেতে পারবো না। সমাধানের পথে যেতে হলে আমাদের সিস্টেম পরিবর্তনের সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রথম কথা হলো আহ, আমাদের সমাজে সাধারণত এই ধরনের চাঞ্চল্যকর এবং লোমহর্ষক যে সমস্ত হত্যাকাণ্ড হয়ে থাকে, এটি তো নতুন কোনো বিষয় নয়। আমরা প্রতিনিয়ত এই ধরনের ঘটনাবলী শুনি। এ ধরনের ঘটনাবলী শোনার পর আমরা শেষ কবে খুনিদের এরকম করুণ শাস্তির মুখোমুখি হতে আমরা দেখেছি? আমার মনে হয় সেই অভিজ্ঞতা আমাদের হয়নি, বরং বিচারের নামে দীর্ঘসূত্রতা, বছরকে বছর চলে যাওয়া, এরপর মানুষ আবার আরেকটা বিষয় নিয়ে হারিয়ে যাওয়া, মানুষের সিম্প্যাথি যখন কমে যায়, মানুষ যখন ভুলে যায়, তখন আরেকটা ইস্যু চলে আসে এবং ওই মূল ইস্যুটা ঢাকা পড়ে যায়। আমার মনে হয় এই ধরনের ইস্যুর সুরাহা করবার জন্য এই ধরনের চাঞ্চল্যকর প্রত্যেকটা হত্যাকাণ্ডকে দ্রুততম সময়ে 1 বা 2 মাস সময় বেঁধে দিয়ে এর মধ্যে বিচার কার্যক্রম শেষ করা এবং শাস্তি কার্যকর করা, এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, কঠোর শাস্তি যেটি কোরআনে আমাদেরকে দিয়েছে, সেই শাস্তি আমাদের প্রয়োগ করতে হবে। দুনিয়াতে মানুষ তথাকথিত নিজস্ব বিবেক দিয়ে, মানবিকতা এবং মানবাধিকারের নাম দিয়ে মৃত্যুদণ্ডকে আজকাল অনেকে অমানবিক বলছেন। আমাদের দেশে অনেকে বলার চেষ্টা করছেন। দেখুন, মৃত্যুদণ্ডের এই শাস্তিটা ঘরে ঘরে জনে জনে সব সময় যে কার্যকর হবে ব্যাপারটি সেরকম নয়। এরকম 2-4টি ঘটনা গোটা দেশের মানুষকে সঠিক পথে আনার জন্য কার্যকর ভূমিকা পালন করবে। বিধায় কোরআনের সে বিধান, কেসাসের সে বিধানটিকে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা করে সেটিকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এর মানে এই না যে কেউ বিচার করা শুরু করে দিবে। অবশ্যই বিচারিক ভাবে যথাযথ উপায়ে প্রমাণ সাপেক্ষে শাস্তি কার্যকর হবে, কিন্তু বিধান কার্যকর করতে হবে। দ্বিতীয়ত আমাদের দেশে নীতি নৈতিকতা আদর্শ কথা আমরা একাধিকবার বলছিলাম যে এটা চরম পর্যায়ে আমরা পশ্চিমা সেটাকে আমরা হারিয়ে ফেলছি। ফলশ্রুতিতে আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকছে না, দিন দিন মানুষ পশু হয়ে উঠছি এবং ঘটনা অহরহ ঘটবে। আমরা আশা করবো যে ঘটনা ঘটছে ঘটনা মাধ্যমে পরবর্তী ঘটনা না হওয়া পথটাকে উন্মুক্ত করা হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।